ছাউনির ফাঁকটি একটি ভয়ঙ্কর দাগের মতো দেখায়। বিশুদ্ধ ধ্বংসের কালো শক্তি বেরিয়ে আসে। প্রথমে জেনে নিন এই ভূতের জিনিসটির বিস্তারিত। তবেই আমরা ত্রুটিগুলি খুঁজে বের করতে পারি এবং পরিস্থিতি ভেঙে ফেলতে পারি। ক্লান্তির উৎসের বিরক্তি শতগুণ বেশি মন্দ। এমনকি আত্মাও কাঁপছিল। এটি এমন কিছু নয় যা পুনর্জন্মের রাজ্যে মোটেও থাকা উচিত নয়। আমি তো নতুন টোকেনটি ধরে রেখেছি। নীরব ও সজাগ। লু জিঙ্গাং জোর করে জেগে উঠলেন। আবার গভীর ঘুমে পড়ে গেল। চুক্তির সিলমোহর সম্পূর্ণ নীরব ছিল। আমিন আর আমার কাছে সব আত্মার শক্তি আছে। এমনকি তার শ্বাস প্রশ্বাসও বলছিল। এবং যে আলো টোকেন সমর্থন করে, এটি কালো শক্তি দ্বারা উন্মত্তভাবে গ্রাস করা হচ্ছে। এটি যত ছোট হয় এটি তত ছোট হয়। এটি স্ল্যাগে পিষ্ট হতে যাচ্ছিল। আমিনের চোখে হতাশা ভরে গেল। এক মরিয়া মুহূর্ত। নতুন টোকেনটি হঠাৎ বন্ধ হয়ে গেল। পৈতৃক গোপন ভাষার অন্য জগতে ফাটল থেকে বেরিয়ে আসা। এটি সিল করার জন্য এটি অবশ্যই পুনর্জন্মের করে শক্তির উপর নির্ভর করতে হবে। আমি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানালাম। মূল হচ্ছে পথের অখণ্ডতা, আত্মার অবশিষ্টাংশ এবং ভাগ্যের আত্মা। তৎক্ষণাৎ শেষ বিট শক্তি শেষ করুন। পথ জাগিয়ে তোলার জন্য গর্জন করছে। আমি টোকেনটি শক্ত করে চেপে ধরলাম পথের বুকে চুক্তি সিলমোহর। জোরে চিৎকার করল। গাইড হিসাবে রক্তনালীগুলি ব্যবহার করুন। চুক্তি গঠিত হয়। পুনর্জন্মের মূল শক্তি ধার করুন। বাতাস মাটিতে পড়ে গেল। এক মুহূর্তের মধ্যে অবিরাম অবশিষ্টাংশ আত্মা সবেমাত্র জেগে উঠল। সোনালী কালো আলো এবং টোকেন সাদা আলো সম্পূর্ণরূপে সংহত। আকাশে উঠছে। বিশাল সিলিং এর আকাশ থেকে পড়ে গেল। হঠাৎ ধ্বংসের স্তম্ভটি টিপে ধরল আলো। অস্থায়ীভাবে স্পেস ফাটলটি সিল করুন। আমরা পতন থেকে মুক্ত হই। সে তো ভেঙে পড়েছিল। আমি তো আমার আঙুলের ডগাও তুলতে পারি না। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেল। কিন্তু আধা সেকেন্ডের জন্য বিশ্রাম নেওয়ার আগে সিলিং আরে বন্যভাবে জবলজবল করে উঠল। ফাটলের অশুভ গর্জন কানের পর্দা কাঁপিয়ে দিয়েছিল। এই সিলটি মোটেও দীর্ঘস্থায়ী হবে না। আমি তো মাটিতে লুটিয়ে পড়েছিলাম, ভেঙে পড়া আলোর এর দিকে তাকিয়ে। গলায় টানটান হওয়া। আমি চিৎকারও করতে পারি না। এর চেয়েও ভয়াবহ কি? নিষিদ্ধ বইয়ের নিঃপ্রশ্বাস নিজেই। এটি আসলে কালো শক্তি বরাবর ফিরে এসেছিল। ফাটলের দিকে উন্মত্তভাবে জড়ো হচ্ছে। এটি স্পষ্ট যে তিনি এই পারলৌকিক অশুভ আত্মার সাথে বাহিনীতে যোগ দিতে চান। আমিন আর আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। আঙুল তোলা শক্তিও আমার ছিল না। আমি তো কেবল সিল ভেঙে যেতে দেখতে পারি। দুটি অশুভ শক্তি যোগ হতে চলেছে। জীবন মৃত্যুর এই মুহূর্তে। পুনর্জন্মের রাজ্যের গভীরে হঠাৎই একটা রহস্যময় সাদা আলো ভেসে এল। সোজা আমাদের কাছে এসো। এই সাদা আলো শেষ পর্যন্ত জীবন রক্ষাকারী। অথবা আরেকটি বিপর্যয়। আমরা কি এই বিপর্যয় সমাধানের জন্য এর উপর নির্ভর করতে পারি? জীবন ও মৃত্যুর রেখা সবটাই নির্ভর করছে এই আলোর উপর। আমাদের তেল শেষ হয়ে গেল এবং প্রদীপ শেষ হয়ে গেল। যখন দুটি অশুভ শক্তি একত্রিত হতে চলেছে, রহস্যময় রূপালী সাদা আলো সোজা আমাদের দিকে এসেছিল। তারা যেখানেই গেছে, কালো শক্তি সব বিশুদ্ধ। এটা পূর্বপুরুষদের রক্ষা। আমরা উদ্ধার পেয়েছি। এমনকি শাস্ত্রের উৎপত্তির কালো শক্তিও ভয় পেয়েছিল এবং পিছু হটেছিল। আমি তো উঠতে লড়াই করেছি। বিস্ময় ও আনন্দে চিৎকার করে উঠলেন। সাদা আলো অবতরণ করল। একটি পুরানো ফ্যান্টমে রূপান্তরিত। এটি লু পরিবারের প্রথম পূর্বপুরুষের অবশিষ্ট আত্মা হিসাবে পরিণত হয়েছিল। তিনি এক নজরে সংকট ভেঙে দিয়েছেন। কণ্ঠস্বর উপত্যকায় ডুবে গেল। আপনাদের দুজনের সাহায্য নেওয়ার দরকার নেই। সিলমোহর শক্তিশালী করুন। বিরক্তি শুদ্ধ করুন। শূন্যতার প্রভুকে পৃথিবীতে আবির্ভূত হতে দেওয়া উচিত নয়। নিষিদ্ধ বইয়ের উৎপত্তি তার বিরক্তির একটি ডেরিভেটিভ মাত্র। আমি ফিউশন টোকেনটি ধরে রেখেছি। একমাত্র অবশিষ্ট আত্মাশক্তি এবং চুক্তি শক্তি সক্রিয় করুন। আমিনও শেষ রুণ শক্তি দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। 3 রঙের আলো তৎক্ষণাৎ একে অপরের সাথে জড়িয়ে উঠল। আমি তো দাঁত কিটমিট করেছি। গাইড হিসাবে রক্তনালীগুলি ব্যবহার করুন। পূর্বপুরুষরা রাক্ষসকে পরাজিত করার জন্য একসাথে গিয়েছিলেন। পূর্বপুরুষরা তাদের রাজদণ্ড উঁচু করে রেখেছিলেন। একটি লাল এবং সাদা বিশুদ্ধকরণ রশ্মি সরাসরি সিলিং এর মধ্যে জ্বলজ্বল করেছিল। যে মুহূর্তে মরিচি আঘাত করে, মকরসার জালের মতো ফাটলগুলি তৎক্ষণাৎ নিরাময় হয়ে গেল। লর্ড অফ নাথিংনেসের গর্জন তার কানের পর্দা কাঁপিয়ে ফেটে গেল। তবে এটি আর পুনরুজ্জীবনের সিলমোহর ভেঙে ফেলতে পারে না। এর পরপরই পূর্বপুরুষরা তাদের প্রান্তগুলি ঘুরিয়ে দিয়েছিলেন। বিশুদ্ধ আলোর এক বিশাল জাল উৎসর্গ করুন। নিষিদ্ধ বইয়ের উৎস ঢেকে রাখুন। ওখানে হাজার হাজার বছর ধরে যে অশুভ আত্মা গেঁথে আছে তা জালে চিৎকার করছে। এক মুহূর্ত এটি সম্পূর্ণরূপে সাদা ধোয়ার একটি ঝাঁকুনিতে পরিণত হয়েছিল। পুনর্জন্মের ক্ষেত্রে বেশিরভাগ বিরক্তি দূর হয়ে গেছে। আকাশের পর্দা আসলে একটি দীর্ঘ হারিয়ে যাওয়া ঝলকানি প্রকাশ করেছিল। আমার হৃদয়ের বোল্ডারটি অবশেষে মাটিতে পড়ে গেল। এটি সম্পূর্ণরূপে বৌদ্ধ প্রথার সাথে সম্পর্কিত এবং পুনর্জন্মের দিকে যাওয়া দরকার। মূল বেদি। আমি তো তোমাকে সাহায্য করার জন্য এখানে থাকব। পূর্বপুরুষের শ্বাস ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তবুও তিনি আন্তরিকভাবে উপদেশ দিয়েছিলেন। কথাগুলো পড়েনি। তার অবশিষ্টাংশ রূপান্তরিত হয়েছে। আলো টোকেনে মিশে যায়। আমাদের বেশিরভাগই আহত হয়েছিল। পুনরুদ্ধারের টোকেন। এটি মূল বেদির গাত নীল রুটটিও দেখা। কিন্তু আমরা সবে চলে যাচ্ছিলাম। পুনর্জন্মের সময় কাঁপতে কাঁপতে থাকে। ভয়ঙ্কর কালো শক্তি মূল বেদির দিকে ভাসতে থাকে। শূন্যতার প্রভু গোপনে ধ্বংস করছেন। এর চেয়েও খারাপ ব্যাপার হলো, সামনের রাস্তা ফাটল ধরল। অগণিত বিরক্তিকর দানব বেরিয়ে আসছে যা অবশিষ্ট শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে শক্তি আমরা সবেমাত্র পুনরুদ্ধার করেছি। আপনি কি এই মৃত প্রান্তটি ভেঙে ফেলতে পারবেন? মূল উৎপত্তি। আমি তো টোকেনটি শক্ত করে ধরে রেখেছি। নখগুলি প্রায় আপনার হাতের তালুতে এমবেড করা হয়েছে। গর্জন। যাও। আমিন তার হাতা ছিঁড়ে ফেল। আপনার কবজি শক্ত করে জড়িয়ে নিন। দাঁত কিটমিট করে রাখা। বেরোনোর কোনো উপায় নেই। শুধুমাত্র ফরওয়ার্ড। এমনকি যদি সামনে রয়েছে শূন্যতার প্রভু দ্বারা স্থাপন করা শেষ মৃত প্রান্ত। আমরা শুধু টোকেন রুটে ছুটে গেলাম। মূল বেদির দিকে যাওয়ার প্রাচীন পথ বিরক্তির জোয়ার দ্বারা অবরুদ্ধ ছিল। আমি তো নতুন টোকেনটি ধরে রেখেছি। মূল বেদি ধরে রাখতে পারছিল না। প্রজাপতি প্রেমের লড়াই দ্রুত এবং নির্ণায়ক। দৈত্যাকার ভাল্লুক এবং সাপ এবং ডানাওয়ালা দানব বেরিয়ে এসেছিল। কালো শক্তি ধ্বংসের আভায় আবিত।
এটা দেখতে বধির লাগে। আমি তো টোকেনের অনুরোধ করছি। বর্গাকার ব্লেডটি দূরবর্তীভাবে পরিষ্কার করা হয়েছে। একটি গুলি শীর্ষস্থানীয় দৈত্য ভাল্লুক দানবকে ফেলে দেয়া। আমিন ঘনিষ্ঠ লড়াই যে বন্দুক দিয়ে সাপের দলটিকে ভেসে নিয়ে যায়। আমরা নীরবে সহযোগিতা করেছি। হঠাৎ একটা ছোট্ট ছিদ্র ছিঁড়ে ফেল। কিন্তু এই দানবকে সব করে মেরে ফেলা যায় না। আমি কয়েক পা এগোইনি। একটি পাথরের চামড়ার দৈত্য রাস্তা আটকে দিল। ত্বক রুক্ষ এবং মাংস এতটাই ঘন যে এমনকি টোকেন হালকা ব্লেডও এটি কাটতে পারে না। সৌভাগ্যবশত আমি দেখলাম যে তার চোখ একটি দুর্বলতা ছিল। একটি সুই শট সরাসরি প্রতিরক্ষা ভেঙে দেয়া। আমিন বন্দুকটি পুনরায় পূরণ করার সুযোগটি গ্রহণ করেছিলেন। বুম হেডস্ট। দৈত্যটি ধাক্কা দিয়ে মাটিতে পড়ে গেল। আমি পাথরের দেয়ালে রানের এক ঝলক দেখতে পেলাম। তার চোখ জ্বলে উঠল। অবিলম্বে প্রাচীন রাস্তায় টোকেন আটকান। পাথরের দেয়ালে রানের সোনালী আলো তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়ে গেল। আলোর বিশাল রুন প্রাচীর ভেসে গেল। পাথরের দেয়ালে রানগুলির শক্তি ধার করুন। আমাকে পরিষ্কার আলো দাও। দানবদের এই দল। আমি তো জোরে চিৎকার করে উঠলাম। রাক্ষসের জোয়ারটি বেশিরভাগ ঘটনাস্থলে শুদ্ধ করা হয়েছিল। প্রাচীন রাস্তা থেকে ছুটে এসেছি। একটি শূন্য কালো শক্তি বাধা সরাসরি মৃত প্রান্তে ঝালাই করা হয়েছে। এবং মহাকাশ ফাটল। যখন তারা সামনে আসে তখন আমাদের আক্রমণগুলি গ্রাস করা হয়। এটা একেবারেই ভাঙা যাবে না। বাধার পিছনে লর্ড অফ নাথিংনেস বন্য হেসে উঠলেন। বেদির অপর পাশে সংঘর্ষের শব্দ। এটি আরো জোরে এবং জোরে বাড়ছে। আমি মরিয়া হয়ে পথ থেকে জেগে উঠলাম। লুঝেং তাড়াতাড়ি জেগে ওঠে। মূল বেদি রক্ষা করা যায় না। তবে এটি একটি ক্ষতির খুব বেশি। আমি তো কেবল জেগে উঠতে পারি। আমি তো এটি মোটেও সাহায্য করতে পারি না। বাধাটি উন্মত্তভাবে চেপে ধরল। আমাদের প্রতিরক্ষা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। শুধু হতাশার মুহূর্তে টোকেনে পৈতৃক অবশিষ্টাংশ আত্মার ইচ্ছা হঠাৎ সক্রিয় হয়ে গেল। সোনালী কালো আলো প্রচণ্ডভাবে প্রতিধ্বনিত হয়েছিল। অবশেষে আমি বাধা অতিক্রম করার শক্তি সংগ্রহ করেছি। তবে বলটি কেবল ঘনীভূত এবং গঠন হতে চলেছে। মূল বেদির দিকে একটি প্রচণ্ড বিস্ফোরণ শোনা গেল। একটি বিধ্বংসী ব্ল্যাক এনার্জি শকওয়েভ। সোজা আমাদের কাছে যান। এই মারাত্মক প্রভাব কি এড়ানো যায়? পূর্বপুরুষদের শক্তি কি বাধা ভেঙে যেতে পারে? পুনর্জন্মের উৎপত্তি কি ধ্বংস হয়ে গেছে? জীবন মৃত্যু নির্ভর করছে এই ঢেউয়ের উপর। কালো শক্তির শকওয়েভ যা বিশ্বকে ধ্বংস করেছিল তা একটি ধাক্কা দিয়ে এসেছিল। এমনকি তার শ্বাসও বন্ধ হয়ে গিয়েছিল। পৈতৃক অনুরণন এখনও রূপ নেয়নি। আমি দাঁত কিটমিট করে গর্জন করলাম। সংকটের সময় শুধুই ঐক্য। আপনি আলো পাহারা দিন এবং প্রভাবের জন্য অপেক্ষা করুন। আমি বাধাগুলি ভাঙতে আমার প্রচেষ্টা মনোনিবেশ করব। আমি তার সমস্ত আলো শক্তি ব্যবহার করে আলোকে শক্তিশালী করে তোলে। দ্বিতীয় শকওয়েভ আঘাত করে। আমরা দুজনেই হতবাক হয়ে গিয়েছিলাম এবং রক্ত বমি করছিলাম। আলো ফাটল এবং বিরল। লুজিং তার অবশিষ্ট আত্মা নিয়ে জেগে ওঠার জন্য লড়াই করেছিল। নগরপ্রভু আলো ভেদ করতে পারে না। এটা ভাঙা যাবে না। পূর্বপুরুষের রক্তের ছায়া অবশেষে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। আরও 3টি শ্বাস হল 3টি শ্বাস। বাধা ভাঙা রশ্মি সরাসরি বাধার দিকে ছুটে যায়। কিন্তু লর্ড অফ নাথিংনেস পাগলের মতো ফিরে এসেছিলেন। আমার আত্মার শক্তি নিচে নেমে গেছে। এমনকি কণ্ঠস্বরও কেঁপে উঠল। শুধু কর্কশ গর্জন করতে পারে। আমি দৃঢ় সংকল্পে পূর্ণ ছিলেন। উৎস পুড়িয়ে ফেলুন। আমি জীবন পুড়িয়ে দিই। উৎস আপনাকে সাহায্য করে। এই প্রাচীরটি আজ ভেঙে ফেলতে হবে। কিন্তু আমরাও একেবারে আলাদা হয়ে গেছি। তিনি ক্লান্ত হয়ে দেশে অজ্ঞান হয়ে পড়েছিলেন। অবশিষ্ট আত্মা অজ্ঞান হয়ে প্রায় অদৃশ্য হয়ে যায়। সবেমাত্র একটি স্তর পাস করেছে। আরও নির্মম বিপর্য ছায় সুপ্ত হয়ে পড়েছে। বেদিতে ছুটে যান এবং একবার দেখুন। পুনর্জন্ম অরিজিন ক্রিস্টাল কালো ফাটল দিয়ে আচ্ছাদিত ছিল। এটি শূন্যতার প্রভু দ্বারা ক্ষয় হচ্ছে। আমি তৎক্ষণাৎ টোকেনকে শুদ্ধ করার জন্য অনুরোধ করলাম। পিঁপড়াগুলিও আকাঙ্ক্ষাহীনতার সাথে মিলে যায়। অশুভ আত্মা প্রচণ্ড হেসে কালো শক্তি ছুড়ে ফেল। ইউয়ান ওয়েন তাড়াতাড়ি করো। উৎসকে বিশুদ্ধ করা জরুরি। আমি মরিয়া হয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমার জন্য ভারী আঘাত নিন। তাকে রক্ষা করার জন্য আলোর ঢালকে সমর্থন করার জন্য তার আত্মার সমস্ত অবশিষ্টাংশ ব্যবহার করুন। কিন্তু বিদ্যুৎ শেষ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে আলো ভেঙে যায়। আমি টোকেনটি আঁকড়ে ধরে মেরে ফেললাম। আত্মার শক্তি একটু একটু করে চেপে ধরা গেল। হাত তুলতেও কষ্ট হচ্ছিল। রক্তের কুয়াশার প্রভু সরাসরি বিশ্বের কালো মুষ্টি ত্যাগ করেছিলেন। আমার উৎপত্তির সাথে এটাও ধ্বংস হয়ে যাবে। একটি ঘনিষ্ঠ কল। অরিজিন ক্রিস্টাল গার্ডিয়ান রুন থেকে একটি শক্ত আঘাতে ফেটে গেল। কিন্তু আমি তো পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছি। বাধার আলো ক্রমশ ম্লান ও ম্লান হয়ে যাচ্ছে। আমার গলা এবং হৃদয় কেবল নীরব শ্বাস ছিল। এর চেয়েও ভয়াবহ কি? স্পেস ক্র্যাক সিলটি আলগা করা হয়েছে। এই রুন কি? লর্ড অফ নাথিংনেস সিলটি ভেঙে দিচ্ছেন। আমিন জীবিত নাকি মারা গেছেন তা জানা যায়নি। পথের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ঠিক তখনই যখন হতাশা সবকিছু গ্রাস করে। চুক্তির সিলটি হঠাৎ একটি নতুন রুনের সাথে পপ আপ হয়েছিল। এটা কি আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে? আমার তেল শেষ হয়ে গেল এবং প্রদীপ শেষ হয়ে গেল। বডি সিলটি সম্পূর্ণরূপে ভেঙে যেতে চলেছে। একটি সংকটময় মুহূর্তে চুক্তিটি মুদ্রিত হয়। লু পরিবারের গোপন সংকেন্দ্রিক তাবিজটি আসলে আলোকিত হয়েছিল। ভাগ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে আমরা এক মনের। ধাতু থেকে এর মুনাফা কেটে যায়। আমাকে জাগিয়ে দাও। এমনকি অজ্ঞান হয়ে যাওয়া আমিনকে ঘটনাস্থলে ঘুম থেকে জাগিয়ে তোলেন তিনি। লুজিংয়ের অবশিষ্ট আত্মা আন্ডারওয়ার্ল্ডে হাঁটছে। গভীর কণ্ঠস্বর সারা দিল। এই অশুভ আত্মাকে শুদ্ধ করার জন্য বাহিনীতে যোগ দিন। তাকে পুনর্জন্মের রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া উচিত নয়। আমি তৎক্ষণাৎ উৎসের শক্তি দিয়ে টোকেন চুক্তিটি সিল করেছি। একটি জ্বলন্ত 3 রঙের রশ্মিতে মোচ দেওয়া। শূন্যতায় ধাক্কা খাওয়া। ভূতটি মৃত্যুতে জড়িয়ে পড়েছিল। একটি চিৎকার গর্জন করুন। কালো গ্যাস বিচ্ছিন্ন হয়ে বড় অংশে ছড়িয়ে পড়ে। কিন্তু খারাপ ব্যাপার হলো মহাকাশ ফাটলের সিলমোহর একটি ছিদ্র করে হাহাকার করছিল। শূন্যতার প্রভাব আরও শক্তিশালী এবং শক্তিশালী হয়ে উঠছে। ফ্যান্টম তলোয়ার প্রান্ত। তাদের বেশিরভাগই এক মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়। কালো গ্যাস পাল্টা লড়াই করে। একসাথে ধ্বংস করার ইচ্ছায় আবিত। আমাদের উপর চাপ দেওয়া হয়েছে। সবিস্ফোরিত শকওয়েভ আমাদের সবাইকে দূরে সরিয়ে দেয়া। একটি ঘনিষ্ঠ কল। লুজিং তার আত্মার শেষ চিহ্নের জন্য লড়াই করেছিলেন। আমার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মারাত্মক শক্তির ছুরিকাঘাত বহন করে।
তার আত্মার শরীর তৎক্ষণাৎ ধোয়ার মতো পাতলা হয়ে গেল, প্রায় সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে গেছে। আমি তো কষ্টে কাঁপছিলাম, তবে আমি কেবল আমার সমস্ত দুঃখ এবং রাগ রাখতে পারি। শুদ্ধির শক্তিতে চাপা পড়ে মৃত্যু। উৎস রাখুন। রিইনফোর্সড সিল নয়, তাকে সফল করতে পারে। অমি দাঁত কিটমিট করে ঢাল তুলে ধরল, তীক্ষ্ণ গর্জন করল। আমি আমার সমস্ত শক্তি দিয়ে অনুরোধ করেছি। ভাগ্যের সোনালী আলো জ্বলে উঠছে। পুনর্জন্মের উৎপত্তির ফাটলগুলি ইঞ্চি থেকে ইঞ্চি নিরাময় হচ্ছে। ভৌতিক পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। সে আসলে পাগল হয়ে ছুটে গেল। সোজা উৎপত্তির মূলে যান। আমি তো আমার সবকিছু দিচ্ছি। সে লাফিয়ে উঠে তার ধনুক টেনে নিল। টোকেনাইজেশন লাইট। সেই মারাত্মক মরিচিকে গুলি করুন। ফ্যান্টম রাক্ষসকে সিল করে এবং ছুটে আসে। আমি তো তার চোখের দিকে তাকিয়ে রইলাম। রশ্মি তার বুক ভেদ করে। কালো কুয়াশা ইঞ্চি ইঞ্চি পুড়ে গেল। অবশেষে এটি বিস্ফোরিত হয়। কোনো নোংরা অবশিষ্ট নেই। ফ্যান্টমটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ করা হয়েছিল। গ্যাং স্বস্তির নিঃশ্বাস ফেল। একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। প্রথম পূর্বপুরুষের সিলমোহর সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। ব্ল্যাক সম্রাট লর্ড অফ নাথিনেসের প্রধান শরীর স্থানটি ছিঁড়ে ফেলে একটি বিধ্বংসী আভা দিয়ে আমাদের ধরুন। এমনকি তার হাতের তালুর নিচে আলো মোচ দিয়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। আমরা সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়েছি। হাত তোলার শক্তিও আমার ছিল না। মৃত্যুর ছায়ে তৎক্ষণাৎ পুরো শরীর আলোকিত হয়ে উঠল। এই সংকটময় মুহূর্তে পুনর্জন্মের উৎপত্তি কোনো সতর্কতা ছাড়াই বিস্ফোরিত হয়েছিল, চমকপ্রদ রূপালী আলো নির্গত করেছিল। আলো জীবন্ত প্রাণীর মতো ছুটে এসেছিল। আমাদের তিনজনকে শক্ত করে জড়িয়ে নিন। আলো আলগা এবং শক্তভাবে সিম করা হয়। এটা শুধু আমাদের দূরে পাঠিয়ে দিচ্ছে। তবুও পুনর্জন্মের উৎপত্তির ফ্লুরোসেন্স আমাদের এক মুহূর্তের মধ্যে ঘিরে ফেলে। এটা পালানোর আলো নয়, এটাই চূড়ান্ত সুরক্ষা। ছত্রভঙ্গ হতে যাচ্ছিল পথের অবশিষ্টাংশগুলিও শক্ত হয়ে গেল। চোখ ছিল নির্ণায়ক, যদিও তিনি সিলটি পুরোপুরি ভেঙেননি। উদ্যোগ নিন। সিলটি পুনরায় কাস্ট করুন। তাকে একটি সুযোগ ছাড়তে পারি না। স্বর্গের পথ আমাদের দিকে, তবে শূন্যতা অন্টলজি অকল্পনীয়। আমাদের প্রত্যাবর্তনের এই একটাই সুযোগ আছে। উৎসের উপর ভিত্তি করে গাইড হিসেবে একসঙ্গে কাজ করুন। সিলের শক্তি আমাকে চাপ দেয়। আমি তো টোকেনটি ধরে রেখেছিলাম। একটি নিচু চিৎকার। 3 রঙের মরিচি কালো দেয়ালের দিকে বিস্ফোরিত হয়েছিল। পথটি পিছনের চারপাশে যায় এবং তরোয়াল দিয়ে পাওয়ার লিঙ্কটি কেটে দেয়। আমিন একই সাথে রুন অ্যারে স্থাপন করেছিলেন। ফাটলটি লক করুন। কিন্তু এই অশুভ আত্মা সম্পূর্ণরূপে সিল করা হয়েছিল। পুনর্জন্মের পুরো রাজ্যকে কবর দেওয়া দরকার। পশ্চাৎসরণ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু একটাই লড়াই। ফাটল ভেঙে পড়ুন। বাতাস তার পোশাক ছিঁড়ে ফেল। আমি তো প্রচণ্ডভাবে হিমশিত হয়ে যাই। তিনি গভীর কণ্ঠে কথা বললেন। জীবন ও মৃত্যু ভাগ করে নেওয়া হয়। ভেঙে প্রবেশ করুন এবং শরীরটি সিল করুন। আমরা ফাটলের গভীরে ছুটে যাওয়ার জন্য গতির সুযোগ নিয়েছিলাম। কেউ এগিয়ে নেই। এটি পুরো ফাটলটি বিস্ফোরিত করার জন্য চার্জ করা হচ্ছে। কোনো দ্বিধা ছিল না। আমরা তৎক্ষণাৎ একটি গঠন করেছি। 3 রঙের সিল চকচকে পৃষ্ঠটি একটি জালে জড়িয়ে আছে। গঠনের মাঝখানে তাকে আটকা পড়ে। সিলিং অ্যারে কিছুই হয়ে গেছে না। মূল শরীর গঠনে আটকা পড়ে। তবে এটি উন্মত্তভাবে প্রতিক্রিয়া জানা। অ্যারে ফ্ল্যাশ। আলোর চেইনটি কেঁপে উঠল যেন এটি ভেঙে যেতে চলেছে। আমাদের শক্তি দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী লকডাউন ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে যখন এটি পতনের দ্বারপ্রান্তে ছিল, লুজিন চোখ তুলে সরাসরি মূল দেহের দিকে তাকালেন। কণ্ঠস্বর লোহার মতো শান্ত ছিল। খেলা ভাঙার চূড়ান্ত উপায় তিনি জানেন। এটা শুধু নিজের হতে পারে। লুজিন, ধার্মিকতার জন্য জীবন উৎসর্গ করুন। আমি মৃতদের আত্মা কোরবানি দিচ্ছি। সিলমোহর শক্তিশালী করুন। আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করুন। কথাগুলো পড়েনি। তার অবশিষ্ট আত্মা একটি অগ্নিকুণ্ড সোনার আলোতে পরিণত হয়েছে। নির্ণায়কভাবে ঢেলে দেওয়া হয়েছিল। ফরমেশন সেন্টার সিলটি তৎক্ষণাৎ আকাশচুম্বী হয়ে ওঠে। মূল শরীরকে মৃত্যুর দিকে দমন করুন। তবে এটি ঠিক তখনই করা যেতে পারে যখন শরীর ধসে পড়তে চলেছে। তিনি আসলে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন। একটি বেগুনি উৎস অভিশাপ গুলি করা হয়েছিল। বাতাস ছিঁড়ে ফেলুন। সোজা পুনর্জন্মের উৎসে যান। আমাকে তোমাকে ত্যাগ করতে দেবে না। কিন্তু পথ আমার জন্য অপেক্ষা করছে না। আমাকে কোরবানিতে যেতে বাধা দাও। সেই মুহূর্তে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এমনকি হাত তোলার শক্তিও হারিয়ে গেল। ইউজি অভিশাপ আকাশ দিয়ে ভেঙে যেতে দেখে পুনর্জন্মের উৎপত্তির মূলে সরাসরি। এটি কি উৎসকে দূষিত করবে? পথের ত্যাগ। এটি কি এই চিরন্তন অশুভ আত্মাকে সম্পূর্ণরূপে সিল করতে পারে? আসলে কি এই বিপর্যয় শেষ হতে পারে? আন্ডারওয়ার্ল্ডের অভিশাপ এবং পুনর্জন্মের উৎপত্তি। এটি কেবল একটি পাথর নিক্ষেপ দূরে। উৎপত্তিস্থলের উপরিভাগে অস্বস্তির ঢেউ ছিল। আমরা মাটিতে লুটিয়ে পড়লাম। এমনকি তার শ্বাস-প্রশ্বাস ও সিসার মতো ভারী ছিল। তার পিছনে 3 রঙের সিলিং অ্যারের আফটারগ্লো নিভে যায়নি। এটি ধীরে ধীরে শূন্যতার উপর একত্রিত হচ্ছে। আভা একটু ম্লান হয়ে গেল। এই মুহূর্তে কেউ কথা বলেনি। সময়ের সাথে কেবল হৃদস্পন্দন ঘোরাফেরা করে। সেই মুহূর্তে যখন অভিশাপটি পুনর্জন্মের উৎসকে আঘাত করতে যাচ্ছিল, উৎসটি নিজেই আলোর ঝলক জ্বলজ্বল করেছিল। একটি হালকা রূপালী সাদা বাধা নির্বে উপস্থিত হয়েছিল। এটি এমন কিছু নয় যা আমরা অনুরোধ করছি। এটি উৎস যা প্রতিক্রিয়া জানা। আঙ্গুর এবং রূপালী সাদা পাহারা দিন। 2টি উৎসের ক্ষমতা। লাইনের মধ্যে ঘোরাফেরা করা এবং পথের পাশে রেখে যাওয়া সোনালী উজ্জ্বলতার একটি রশ্মি। আস্তে আস্তে উৎসের প্রান্তটি মোচড় দিন। একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতির মতো। এটি একটি ঘড়ির মতো ছিল যা সবেমাত্র শুরু হয়েছিল। আঙ্গুরের অভিশাপ যা শূন্যতার মৃত্যুর দিকে লড়াই করে। সোজা পুনর্জন্মের উৎপত্তিতে যান। এই সংকটময় মুহূর্তে পথের একমাত্র অবশিষ্ট আত্মা চেতনা হঠাৎ বিস্ফোরিত হয়ে গেল। দ্রুত বিদ্রোহের তাবিজ ব্যবহার করুন। উৎসের শক্তি দিয়ে অভিশাপকে প্রতিরোধ করুন। এটাই বেঁচে থাকার একমাত্র উপায়। আমি তো আমার চেতনার শেষ বিট চেষ্টা করেছি। চুক্তির সিল আহ্বান করুন। সোনার আউন তাৎক্ষণিকভাবে পুনর্জন্মের উৎসকে হুক করে দেয়া। রূপালী সাদা বাধা আকার ধারণ করেছিল। তবে বেগুনি অভিশাপটি খুব শক্তিশালী ছিল। এতে ক্র্যাশ করুন। মন্ত্রমুগ্ধতা বন্যভাবে জ্বলজ্বল করে উঠল। এটি ছিঁড়ে যেতে চলেছে। বিবর্তনের শুরুটা। আপনার বিরক্তি শেষ হওয়া উচিত। সিলিং সম্পূর্ণ হয়েছে। সব শেষ হয়ে গেছে। উৎসের শক্তি সিলিং অ্যারেকে আশীর্বাদ করে। দ্বৈতপত্তি হোল রুমগুলি শূন্য দেহকে দৃঢ়ভাবে লক করে। অবশেষে এই অভিশাপ চিরতরে বন্ধ হয়ে গেল।
স্পেস ফাটল আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। অবশেষে পুনর্জন্মের রাজ্যের মৃত প্রান্তটি কেটে গেছে। আমি ঘনীভূত করতে পারি না, কিন্তু এটা চিরকাল চুক্তির মোহরে থাকবে। তোমাকে পাহারা দাও এবং এই পুনর্জন্মের বৃষ্টিকে পাহারা দাও। হাজার হাজার কষ্টের পর আমরা সবকিছু ধরে রেখেছিলাম। অবশেষে নতুন জীবনের সূচনা। আমি স্বস্তি পেয়েছিলাম, কিন্তু পরের সেকেন্ডে চুক্তির সিল থেকে হঠাৎ একটি অদ্ভুত নড়াচড়া হয়েছিল। এটা অবশ্যই পথ নয়, উৎসব নয়, একটি অদ্ভুত বহির্মুখী পরিবেশ রয়েছে। ওঠানামা সূক্ষ্ম কিন্তু ছিদ্র করা হয়, বিপর্যয়ের পর বাকি জীবনের প্রশান্তি ভেদ করে সূচের মতো। আকাশ হঠাৎ সোনার ফাটল দিয়ে ফেটে গেল। একটা অদ্ভুত স্ক্রোল আমার হাতে ভেসে গেল। রানগুলি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। দলিল সিলমোহর অন্তর্ভুক্ত করুন। আমার মনের মধ্যে একটা তত্ত্ব ফেটে গেল। শূন্যতা কেবল শুরু। মাত্রার বাইরে শক্তিশালী অশুভ আত্মা রয়েছে। গল্পের মিশনের বাইরেও অনেক বেশি। আমি ভেবেছিলাম এটাই এই বিপর্যয়ের সমাপ্তি। আমি আশা করিনি যে এটি পাহারাদার প্রথম স্টপ হবে। চুক্তির সিলমোহর সরাসরি পূর্ব দিকে নির্দেশ করে। আকাশে একটি প্রাচীন বেদির একটি ভূত দেখা গেল। ইতোমধ্যে লুকিয়ে আছে নতুন সংকট, পুনর্জন্ম। কিন্তু ডোমেইনের বাইরের অশুভ আত্মারা তার দিকে নজর রাখছে। প্রাচ্যের বেদি কোনো রহস্য লুকিয়ে রাখে? লুর চূড়ান্ত মিশন কি? নতুন যাত্রা সবে শুরু হয়েছে।